শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সূর্য মামার তেজ দেখো, সকাল সকাল দেখতে পাচ্ছ? ওরে বাবারে, আর একটু পরে আবার ঝিঝিঝি করে পড়বে। আজকে এই কুমড়ো ফুলটা ফুটেছিল সকালবেলা, এত বড় সূর্যের তেজে দেখো সব মরে গেছে। এই কুমড়ো গাছটা না বাড়ছে না, সব কালো কালো পিঁপড়ে ভর্তি, এ আর হবে না। আর এখানে দেখো দোপাটি ফুল আমি সকালবেলা কত কয়েকটা তুললাম, রেখেছি, একটু রোদ দিয়েছে, গাছ সব ঝিমিয়ে যাচ্ছে। আর এই দেখো আজকে অরেঞ্জ সুন্দরী ফুটেছে, কালকে এগুলো ফুটবে, খুব ভালো লাগে না ফুটতে করে। এইখানে না অপরাজিতা একটা ফুটেছে, দেখলাম সকালবেলা, দেখিনি। এই দেখো এখানেও দেখো দোপাটি ফুটেছে। বাবা কি রোদের তেজ গো বন্ধুরা, দাঁড়ানো যাচ্ছে না। ও বাড়ি সূর্য আমার তেজ। চলো চলে যাই। আমি একটু ছাদে এসেছি, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, একটু জল দিতে এসেছিলাম, ওই চাল ধোয়া জল কুমড়ো গেছে, রোজই আসি। এ দেখো গোলাপ দেখো, আর এইটাও ফুটছে। কালকেই গেছে, ডালটা তো বড় হয়ে গেছিলো না, মাথাটা কেটে দিলাম, দাঁড়ানো যাচ্ছে না রোদে। আজকে স্যান্ডেল কালারের 3টে জবা ফুটেছে, সকালবেলা বেলপাতা পাততে গিয়ে একটা নিচে পড়ে গেল। আলাম যে এমনিতেই ফুল কম, বাবা আকাশটা কি সুন্দর লাগছে। তারপর নিচে নেবেই টুকটাক তো কাজ থাকেই, সব ওদিকটা কিচেনে একটু কাজ টাজ করে এদিকে চলে আসলাম। সোফাটা তোমরা তো জানো এগুলো একটু ঝাড়াঝাড়ি করতে হয়, এই যে সোফাটা একটু ঝেড়ে নিচ্ছি। আর দেখো আজকে রোদের তেজ দেখো বন্ধুরা, তারপরেরটা কিন্তু ইতিহাস হয়ে যাবে, বুঝতে পারছো তো? এত রোদের তেজ মানে ভাবতেই পারিনি। দেখতেই পাচ্ছ কীরকম মানে দরজা দিয়ে রোদ ঢুকছে। যাই হোক সোফাটা ভালো করে ঝেড়ে টেড়ে নিচ্ছি, এবার মানে ঝাড়া হয়ে গেছে, এবার কভারগুলো সব পেতে দিচ্ছি। আর যতটা পারি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর আমার মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না ঘরে একটু পজিটিভিটিও মানে থাকে, দেখবে ভালো লাগে। আর নোংরা টোংরা একটু থাকলে একটু নেগেটিভিটি যেন বেশি ছড়ায়, আর এটা আমার মনে হয়। আর দেখবি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও ভালো লাগে। তোমার যতটুকুই জিনিস থাকুক, যেরকমই ঘরে জিনিস থাকুক, তুমি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, সেটাই তোমার কাছে অনেক, তাই না বলো? এই দেখো সমস্ত এই যে টেডি বিয়ারটাকে আমি খালি ভাবছি কবে কড়া রোদ আসবে, টেডি বিয়ারটাকে পরিষ্কার মানে একটু কেচে দিতে হবে। আমি ওই ভাদ্র মাসে কড়া রোদ হয় না, তখনই কেচে যাওয়া। চৈত্র মাসেও দিবার, আর চৈত্র মাসে ভুলে গেছি ইতি করতে। যাই হোক রোদের ঝলকানিতে একদম সাদা হয়ে গেছি। তারপরে সমস্ত সোফা টোপাটো দেখলেই সব ঝাড়া টাড়া হয়ে গেল, এবার ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর এখন মোছা হবে না, কারণ যখন এই কাজগুলো করি তখন মোছাটাও একটু পরে করতে হয়, নাহলে মানে টাইমে অ্যাডজাস্ট করতে পারি না। ঘড়ি দেখে দেখেই তো কাজটা করতে হয়, তাই না? সকাল থেকে সে এক নাগাড়ে চল। তারপরে দেখো এই ঘরে আবার লাইট জ্বালিয়ে নিলাম, জানো তো কেন বলো তো? হঠাৎ করে বলছি না ইতিহাস হয়ে গেছে, সেই দেখতে পাবে তোমাদের ইতিহাসটা দেখাচ্ছি। যে অত রোদ, মানে আমি তখন ছাদে দাঁড়াতে পারছিলাম না। দেখো এই ঘরে আবার একটু লাইট জ্বালিয়ে ঘরটা ঝাড় দিচ্ছি। সব একটা একটা করে ঘর ঝাড় দিয়ে নেবো। দেখো বললাম না ইতিহাস হয়ে গেছে, দেখো ওই রকম রোদে মানে 20 মিনিটের মধ্যে এরকম অবস্থা হয়ে গেল, 20 আধ ঘন্টার মধ্যে। দেখো বৃষ্টি কাকে বলে বন্ধুরা, ওই রকম সূর্যের তেজে কোথা থেকে বৃষ্টিটা আসলো, আমি তো মানে অবাক হয়ে গেছি। দেখো রীতিমতো অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হচ্ছিল, আবার একটু থেমে গেছে, আবার এরকম মুষলধারে, মানে জ্বালিয়ে পুড়ি খাচ্ছে বৃষ্টিটা, কি বলবো। যাই হোক, আর বৃষ্টি দেখে তোমার কাজ নেই, আমাদের টিফিন টিফিন করা হয়ে গেছে। এবার এসে দেখো একটু চিংড়ি মাছ ভাজা করছি, এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি, মানে বসিয়ে তো দিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলুর তরকারি করব। আগের সপ্তাহে কুমড়ো আলু ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম, ভীষণ ভালো হয়েছিল। তবে এটাও খুব ভালো লাগে, যারা কুমড়ো খেতে পছন্দ করে না তাদের একটু এইভাবে চিংড়ি মাছ দিয়ে একটু কুমড়ো আলু তরকারি, কুমড়োটা তবে একটু ভালো হতে হবে, জানো তো? কুমড়োটা ভালো হলে তরকারিটা বেশ ভালো হবে। এদিকে দেখো করলাগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য করলা আর আলু একটু ভাজা করে নিচ্ছি। হ্যাঁ, আলুটা সামান্য একটুখানি দিয়েছিলাম, করলাটাই মেন, ওই মেয়েটা একটু খেতে চায় না, তো ওকে একটু আলুটা দিলে একটু ব্যালেন্সটা ঠিক থাকে তেতো। তারপরে দেখো কুমড়োটা সুন্দর করে আলু কুমড়ো ভেজে নিয়ে একদম ধনে জিরে গুঁড়ো দিলাম, নুন হলুদ, কাঁচা লঙ্কা তো ঝালের ঝিরো দিতেই হবে, আর সামান্য একটু রেড চিলি, আর 2-1টাই চিনির দানা দিলাম, যেহেতু একটা তরকারির মতো শুকনো মতো হবে, তো চিংড়ি মাছ দিলেও একদম 2-1টাই, কিন্তু বেশি না। আর দিয়ে আমরা খুব একটা মিষ্টি খাই না তরকারিতে। যাই হোক এবার দেখো নাড়াচাড়া করি, তারপর জল দিয়ে দিলাম।
এত ভালো হয়েছিল বন্ধুরা, কি বলবো তরকারিটা। এই তরকারিটার মধ্যে ছোলা দিয়ে করলো, যারা রুটি খায় রাতে তাদের জন্য খুবই ভালো। আমি তো চিংড়ি মাছ ছিল বলেই করেছি চিংড়ি মাছ দিয়ে। আর ইলিশ মাছ আর চিংড়ি, ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ খেতে বসে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দুটো এত ভালো হয় যে কোনো জিনিসে দিলে। দেখতেই পাচ্ছ তরকারিটা দেখেই বুঝতে পারছো যে কীরকম হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসছে। বলছি না কুমড়োটা একটু ভালো হলে না ভালো হয়। তবে কুমড়োটা যদি আরও সেদ্ধ সেদ্ধ রান্না করা হয় সেটা আরও বেশি ভালো হয়, কিন্তু আমার তো দুদিন ফ্রিজে ছিল। তারপরে দেখো যেটা আমাদের মেন কোর্স, মানে দুদিন পর পর নিরামিষ হয়েছে, সোম মঙ্গল। আমার মেয়ে আজকে সকালে এসে বললো আজকে আবার কি নিরামিষ টিরামিষ করবে নাকি, না না আজকে তো যে মাছই করবো। তারপরে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে গাঁঠি কচু দিয়ে মাছের ঝোল, এটা তো আমাদের তোমাদের বলি যখনই রান্না করি, আমার শ্বশুরবাড়িতে সবাই এটা, মানে আমার শ্বশুর মশাই শাশুড়ি সবাই এটা ভালোবাসতেন। আর ইলিশ মাছ দিয়ে তো ভীষণ ভালো হয় গাঁঠি কচু দিয়ে। তবে এবছর যা ইলিশ মাছের দাম কি বলবো, কয়েক বছর ধরেই চলছে এরকম, মানে অস্বাভাবিক দাম। 500 550 ওজনের মাছগুলোই 1000 টাকা করে নিচ্ছে। মানে কি বলবো, 5 পিস মাছ হচ্ছে 5-6 পিস, লেজা নিয়ে 6 পিস, সেটাই 550-600 টাকা লেগে যাচ্ছে। আর মানে আর একটু যেগুলো বড় 1 কেজির সাইজের সেগুলো 2200-2500 টাকা কেজি। এবার ওগুলো তো হাফ করে দেবে না, তোমার পুরোটা নিতে হবে। এবার বুঝতেই পারছো কি আর বলার কিছু নেই। আর যাই হোক, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে খুব টাফ এগুলো খাওয়া। আর তারপরে দেখো দেখলে তো গুঁড়ো মশলা দিয়েই এই কাঁচি মানে ই করলাম। আর পুরোটা আমি না রান্নাটা গাঁটি কচু দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই করি, ভীষণ একটা সুন্দর ফ্লেভার আসে। আর ধনেপাতা তো আছেই, সেটা তো লাস্টে দেবো। এরপরে এই যে কত বাসন পড়ে গেছে, বাসনগুলো আগে সিঙ্ক থেকে উদ্ধার করি, কারণ বাসন বেশি জমে গেলে সিঙ্কে বাপরে বাপ আমার মনে যেন কত কাজ পড়েছে, আর ভালো লাগে না যে অতগুলো বাসন সিঙ্কে পড়ে রয়েছে। সিঙ্কটাও বেশ খালি খালি থাকলে দেখতেও ভালো লাগে, তাই না বলো? তারপরে তো আর একসঙ্গে তো আবার অনেকটা কাজ জড়ো হয়ে গেলে করতেও অসুবিধা হয়। লাস্টে শুধু এই কড়াটা থাকবে আর গ্যাসের উপরে এগুলো থাকবে, ব্যাস। ওটা তাড়াতাড়ি আমার অতটা হয়েও যাবে। আর কী বলো, আমার তো সময়েরও ব্যাপার আছে না, একটার পর তো একটা এখনও ঘর মোছায়নি, একটার পর তো একটা কাজ রয়েই গেছে। আর বলছি না বৃষ্টিতে এত জ্বালিয়েছে কি বলবো, বারান্দা মানে আজকে আমি ঘরটা একটু দেরিতে মুছেছি, খুব ভালো হয়েছে। আমার তো অন্যদিন ধরো একটু তাড়াতাড়ি যেদিন ঝাড়া পোছা কাজগুলো করি না একটু তাড়াতাড়ি মুছি, পুরো বারান্দাকে একদম সমুদ্র বানিয়ে দিচ্ছে কি বলবো। যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো প্লিজ। তোমরা নতুন যারা বন্ধুরা আছো একটু সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলে যারা আসছো তাদের পরিবারে আমি ঠিক সময় মতো চলে যাব। আরেকটাই, তোমরা এসে একটা সুন্দর কমেন্টস করে দিয়ে যাবে, সেই কমেন্টসের সূত্র ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব। আমাকে বলতে হবে না। দেখো কথা বলতে বলতে আমার মাছের ঝোল রেডি, ধনেপাতাও দিয়ে দিয়েছি। বাস, রান্না টান্না তো হলো, এবার গ্যাস পরিষ্কার। গ্যাস পরিষ্কারটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, তোমাদেরকে বলি। আর বন্ধুরা, তোমরা তো দেখছো আমার চ্যানেলটাকে, সেদিনকে আমার এক বন্ধু বলো বোন বলো, সে আমাকে লিখেছে, সে অনেক কিছুই লিখে খুব ভালো ভালো কমেন্টস, আর প্রতিদিন আমার ভিডিও দেখে। সে বলেছে যে লিখেছে যে সত্যি দিদিভাই তুমি এত খাটছো, তোমার কোনো রকম মানে কোনো উন্নতি নেই আমার চ্যানেলে, কোনো রকম কিচ্ছু হচ্ছে না, ইমপ্রুভ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আমি তখন তাকেই বললাম যে সত্যি আমার কপালটা খুবই খারাপ, মানে শুধু খেটেই যাচ্ছি সব দিক দিয়ে, সব দিক দিয়ে, শুধু এই চ্যানেল বলে না অনেক দিক দিয়ে, কিন্তু কিছুই হচ্ছে না পরিণামে। যাই হোক, ওই যে আশায় বাঁচে, যে আশা একটা কী বেশ একটা কথা আছে না, প্রবাদ বাক্য, সেই রকমই হবে। দেখা যাক কি হয় আমার। আমি তো মানে কি বলবো, কয়েকজন বন্ধুর ভালোবাসাতে ভিডিও আপলোড করি, বিশ্বাস করো, নাহলে একদম করতে ইচ্ছা করে না। সারাদিন সংসারে এত কাজ করে, তোমরা তো যারা যারা করো জানোই কত কষ্ট করে ভিডিও আপলোড করি, কিছুই হয়নি। দেখো কথা বলতে বলতে ঘরও মুছে নিচ্ছি। বন্ধুরা সমস্ত মেলে দিয়ে গেল, কিন্তু জানি না, মনে হচ্ছে এক্ষুনি আসবে। আজকে সারাদিন যা জ্বালাচ্ছে না, যখন বৃষ্টির মানে এই হঠাৎ এত জোর বৃষ্টি হচ্ছে, তোমায় কি বলবো, সারা ছাদ দেখো কি অবস্থা। এই যে এখানেও সব মেলে দিলাম, কি করবো বলো, সব মেলে দিয়ে এখন পুজো করতে বসি। দেখো সূর্য মামা সকালবেলা কী তেজ ছিল রে বাবারই সূর্যে, সেই সূর্য এখন হারিয়ে গেছে, কি বলবো। আর সব দিলাম, এখন একটু হাওয়া দিল, জলটা আর বারান্দায় আজকে না আমি যদি ড্রায়ার করে বারান্দায় দিই কোনো লাভ নেই, বারান্দা পুরো ভাসিয়ে দিচ্ছে আজকে। দেখো মেঘ করে রয়েছে, চলো পুজোটা। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে দোপাটি ফুল কতগুলো তুলে নিয়ে এসেছি, আরও নিয়ে আসলে ভালো, তোমার বৃষ্টিতে সব দিকে নিচে পড়ে গেছে। আর অপরাজিতা ফুলগুলো কি ভালো লাগছে না দেখতে, বেশ থোকা থোকা। চলো হয়ে গেল আমার পুজো দেওয়া। দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম, আর পাশের ফ্ল্যাটে এত জোর বক্স চালিয়েছে না, কি বলবো। আর জানি না কতটা শুনতে পাচ্ছ। এই যে সব নিয়ে খেতে বসে গেলাম, ডাল ছিল একটু ফ্রাই মতো করে নিচ্ছি,
আর দই টই নিয়ে সব নিয়ে বসে গেলাম। চলো খাওয়া দাওয়া করে নিই। সব তো ছাদে রেখে এসি, এখন দেখছি হালকা হালকা একটু রোদ উঠছে, আবার কিন্তু ঝিরিঝিরি পড়েই যাচ্ছে জানো তো বৃষ্টি, কি বলবো। চলো খেয়ে দিয়ে দেখি আবার আনতে যেতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে ঠন্ধে দিলাম। আর আজকে আমাদেরকে যা জানান জানাচ্ছি কি বলবো, সেই খেতে বসে কথা বললাম না, জামা কাপড় সব রেখে এসে খেয়ে তারপর খেয়ে দিয়ে তারপর একটু শুয়েছি, দেখছি কি তখন হালকা করে রোদ উঠেছে। এবার বলো ওগুলো আনতে ইচ্ছা করে, আর বারান্দা তো দিতে রিস্ক পাচ্ছি না, আজকে তো সমস্ত মানে এদিকে চাট মেরেছে, দক্ষিণ দিকেও মেরেছে, পূর্ব দিকেও চাট মেরেছে। এবার পুকুর বানিয়ে দিয়ে যাচ্ছে যখন বৃষ্টিটা আসতে বারান্দাটাকে পুরো। এবার থাক, যতক্ষণ থাক তারপর ঘরে দই ঠেঙে দিও। একটু শুয়ে শুয়ে দিদি ফোন করেছে, একটু কথা বলছিলাম। হঠাৎ দেখছি কিরকম যেন আমি ওই ঘরের বেডরুমের ওখান থেকে দেখতে পাচ্ছি ডাইনিং এর জানালাটা খোলা, তো আমারটা একটা অন্ধকার অন্ধকার, তার কথা বলতে তো উঠে এসে এবার ডাইনিং এর জানলা দিয়ে দেখছি আজকে না যতবার বৃষ্টি আসছে পূর্ব দিকেই দেখছি কালো হয়ে আসছে, তারপরে আবার মাঝে রোদ উঠে যাচ্ছে, এরকম মাঝে সকাল থেকে মানে ওরকম রোদে যে তারপর ওরকম বৃষ্টি হতে পারে মানে ভাবতে পারিনি। তারপর দেখছি পাই পাই করে উপরে উঠেছি ছাদে ফোন টোন রেখে, তারপরে সবার ছাদেই তো জামা কাপড়, ওদের ছাদে ওরা নিয়ে গেছে দেখো। আমার পাশে বাড়ির ওরাও রয়েছে, আমি ওকে ডাকছি মিটু মিটু করে ডাকছি, ও বলছে হ্যাঁ দিদিভাই আসতে আসতে করে, ও তড়িমড়ি করে, তোমার একতলাতে কারো কষ্ট গেছে পাশের বাড়ি, ও নে ওর ছেলেকে ডাকছি আমন আমন করে, ওর ছেলে তো আবার তোর কি হাসবো না কি বলো, তাই পাশে ওকে বলছিলাম জানো তুমি তো ছিলে না, তোমাকে ডাকছি, আরে দেখো না ছাদের মধ্যে বলছে, আমিও তাই ভাবছি মানে আমার ছেলে তুলেছেন, হ্যাঁ তারপরে তুলে জানি তুলে এক জায়গাতে রেখে দিতাম, পরে এদিক ওদিক দিয়ে শোকাতে হবে, এছাড়া তার মানে এখন উপায় নেই। কি জ্বালান জ্বালিয়েছে আজকে কি বলবো, এখন একটু থেমেছে, বাবা থাম, আবার একটু পরে নেমে যাবে, কেননা যে বুধবার এখন কালকে বৃহস্পতিবার সব ফুলরা সব বসবে সব এখন ফুল নিয়ে, তোমার দাদাভাই এক্ষুনি ফোন করবে, ফুল টুল আনতে হবে। বড় বেরুন খান ভাজি তাড়াতাড়ি যেন ভাইতে ভালোভাবে চলে আসে, বা এই ফুল আনতে গেলে এক একটা জল হলে না আমি গেলে আনতে হবে না, আমার খুব বিরক্তি লেগে যায়। ওই দেখো বলতে বলতে ফোন এসে গেছে, দেখেছো। চলো রিকার্জ করছি ভিডিওটা, তাহলে এত পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।